বাঘ এক লাফে যায় ৭ হাত, আর হরিণ এক লাফে যায় ২২ হাত। অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা না, কিন্তু কালক্রমে কিন্তু তাই হয়। একটা কথা শোনেন। হরিণ চলার পথে সে পিছনে ফিরে তাকায়, সে বাঘকে ফলো করে যে আমি তাকে কত দূর রেখে আসলাম। কিন্তু বাঘ কিন্তু কখনো পিছনের দিকে ফিরে তাকায় না, সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বাঙ্গীন চেষ্টা করে। কিন্তু হরিণ সে অনেক দূর প্রতি লাফে যাওয়ার কারণে সে সবসময় ভাবে যে আমাকে আর ছুঁতে পারবে না। কিন্তু কালক্রমে বাঘ কিন্তু হরিণকে ধাওয়া করে এবং সে সফলতা অর্জন করে। ঠিক আমাদের জীবনে এমন কিছু আসে যে আমরা কিছু চলার পথে অনেক সময় দেখা যায় যে আমরা পিছনে থেমে থেমে অন্যকে ফলো করি, কিন্তু এতে আমরা অনেক সময় আমাদের অবস্থায় পৌঁছাতে অনেক সময় ব্যাঘাত ঘটে বা আমরা নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারি না। ঠিক আমরা এই বাঘ বা হরিণ থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। বাঘ এক লাফে যায় ৭ হাত, আর হরিণ এক লাফে যায় ২২ হাত। অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা না, কিন্তু কালক্রমে কিন্তু তাই হয়। একটা কথা শোনেন। হরিণ চলার পথে সে পিছনে ফিরে তাকায়, সে বাঘকে ফলো করে যে আমি তাকে কত দূর রেখে আসলাম। কিন্তু বাঘ কিন্তু কখনো পিছনের দিকে ফিরে তাকায় না, সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বাঙ্গীন চেষ্টা করে। কিন্তু হরিণ সে অনেক দূর প্রতি লাফে যাওয়ার কারণে সে সবসময় ভাবে যে আমাকে আর ছুঁতে পারবে না। কিন্তু কালক্রমে বাঘ কিন্তু হরিণকে ধাওয়া করে এবং সে সফলতা অর্জন করে। ঠিক আমাদের জীবনে এমন কিছু আসে যে আমরা কিছু চলার পথে অনেক সময় দেখা যায় যে আমরা পিছনে থেমে থেমে অন্যকে ফলো করি, কিন্তু এতে আমরা অনেক সময় আমাদের অবস্থায় পৌঁছাতে অনেক সময় ব্যাঘাত ঘটে বা আমরা নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারি না। ঠিক আমরা এই বাঘ বা হরিণ থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি।